রিয়া, হয়রান হয়ে গেলি? হ্যাঁ, এই এত ট্রেন জার্নি, বাস জার্নি, হ্যান্ড জার্নি। যা, ড্রেসটা চেঞ্জ করে নে, চা দেবো। যাচ্ছি, দাঁড়াও কিছুক্ষণ। ভাল লাগছে না। সে যাচ্ছি রেডি হতে। একটা কথা বলি, শোন। হুম। আমি যখন ট্রেন থেকে নামি বিধাননগর স্টেশন থেকে নেমে অটো ধরতে যাব, যেই রাস্তাটা দিয়ে যাই ওখানে লাইন দিয়ে সারি সারি সব কচুরির দোকান, নানপুরি বানায়, তারপরে পরোটা, এগুলো বানায়। আর আমি রোজ ওখান দিয়ে দেখতে দেখতে যাই, গন্ধ পেতে পেতে যাই, লোকগুলো খায় দাঁড়িয়ে, বিশেষ করে নানপুরিগুলো সাদা সাদা আর দেখে নরম নরম লাগে, ঘুগনির সাথে খায়। আর আমার এত লোভ লাগে না, খুব খেতে ইচ্ছা করে। কিন্তু ওই যে স্টেশন থেকে নেমে আর ওই রাস্তাটা, বাবা, খুবই নোংরা আর খুব আনহাইজেনিক। আর আমি তো এগুলো খাবোই না, খেয়ে পেট খারাপ করবো, কিন্তু খেতে ওগুলোই খুব ইচ্ছা করে, মনে হয় খাই। বাইরের জিনিস খেতেই তো খুব ইচ্ছা করে, কিন্তু তার আমার কি দেখে হয়েছে? আর ভক্তি আসে না। আমি বানিয়ে দেবো বাড়িতে পারবে নানপুরি। ওরকম বানাতে? হ্যাঁ, কেন পারবো না? বানিয়ে দিও তো দেখি কেমন। আচ্ছা ঠিক আছে, রবিবারে বানিয়ে দেবো। ঠিক আছে, রবিবারে রাত্রেবেলা বানিয়ে তাহলে আমি দেবো। যাই। হ্যাঁ এখন যা, এখন চেঞ্জ করি। কলকাতায় যাওয়ার পথে রাস্তায় ওই যে দোকানে বিক্রি হয় নানপুরি, ঘুগনি, ওগুলো খেতে খুব ইচ্ছে করে। তাই আমি ওকে বলেছিলাম বাড়িতে রবিবার দিন বানিয়ে দেব। তাই জন্য আজ রবিবার আর আমি বানাচ্ছি আজকে নানপুরি। তো তোমরাও দেখে নাও কিভাবে আমি আজকে নানপুরি রেসিপিটা বানাচ্ছি। তো নিয়ে নিলাম ময়দা পরিমাণ মতন, তার মধ্যে দিয়ে দিলাম বেকিং পাউডার, লবণ, চিনি, কালো জিরে আর টক দই আর রিফাইন তেল। আর ওটার মধ্যে একটুও জল দেবো না, রিফাইন তেল আর টক দই দিয়েই ভালো করে মেখে নেব। আর যেন সন্ধেবেলায় বানাবো আর বিকেলবেলাতেই মেখে ঢেকে রেখে দেবো। তাতে কি হবে, বেশ সফট হবে আর ময়দাটা বেশ ফুলে উঠবে। তাই জন্য আমি সন্ধেবেলায় খুলে দেখছি যে বেশ ময়দাটা সফট হয়ে গেছে আর ফুলে উঠেছে। তারপরে আমি বেশ বড় বড় করে মোটা মোটা করে গোলা বানিয়ে নিলাম। গোলা বানিয়ে লুচির আকারে বেলে নেব। আর রবিবার আজকে তো চিকেন আসবেই, তাই জন্য আমি আর আজকে আর ঘুগনি করিনি। তাই জন্য আমি নানপুরির সাথে চিলি চিকেনেই বানিয়ে দিয়েছি। সেটা দুপুরবেলাতেই বানিয়েছি। আর চিলি চিকেনের রেসিপিটা আর তোমাদের সাথে শেয়ার করা হলো না আজকে, অন্য আর একদিন তোমাদের সাথে শেয়ার করে দেবো। দেখো, কথা বলতে বলতে আমার নানপুরিগুলো বেশ বড় বড় ফোলা ফোলা করে ভাজাও হয়ে গেছে। আর মেয়েকে খেতেও দিয়ে দিলাম গরম গরম নানপুরি আর চিলি চিকেন। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরাও কিন্তু অবশ্যই বানিয়ে